রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করতে শুরু করতে পারবে কিন্তু আদৌ শেষ করতে পারবে না। লা তুহসুহা, নিয়ামত গণনা করতে শুরু করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় বড় নিয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। মুসলিম পণ্ডিতরা বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে চলার পথে যতগুলো নিয়ামত দিয়েছেন, এর ভিতরে থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দামি নিয়ামত হলো দুইটা। কয়টা নিয়ামত বলেন তো? দুইটা নিয়ামত। এর ভিতরে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন? বলছিলাম আমরা? বলেন, বলি নাই। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের উপরে তার রহমত, আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করছেন? দয়া করছেন, যে না চাহিতেই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটাও রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 17 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন বান্দা, তুমি আমার কাছে কখনো চাও নাই, কখনো আবেদন করো নাই, দরখাস্ত করো নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, বড় ভালোবেসে তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর নিয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 164 নম্বর আয়াতে এই কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী হিসেবে পাঠাইছি, অর্থাৎ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন না চাইতে তার প্রিয় হাবিবের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত না? বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করার কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াত, রব্বুল আলামিনের আয়াতের পরের অংশে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড়ই কঠিন, আমার শাস্তি কিন্তু বড়ই কঠিন। আল্লাহ তাআলার শাস্তি যে বড় কঠিন, রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 12 নম্বর আয়াতে বান্দাদেরকে এই কথাটাও জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন রবের মায়ের কিন্তু বড়ই কঠিন, রবের মায়ের সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, কেননা রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে বানানি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রবের শাস্তি ভোগ করার মতো শরীর আমাদের কি করেন নাই, দেনই নাই। কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছেন এই কথাটাও রব্বুল আলামিন সূরাতুন নিসার 28 নম্বর আয়াতে এই কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন অখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বড়ই দুর্বল করে বানিয়েছি, বড়ই দুর্বল করে বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত দুর্বল করে বানিয়েছেন যে দুনিয়াতে আমাদের অবস্থা দেখলে মনে হয় না যে আমরা দুর্বল। কি বলেন? আমাদের এক একজনের ক্ষমতা দেখলে মনে হয় না যে আমাদের এই দুনিয়া ছাড়তে হবে।
কিন্তু এই দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, কবর জগতে আমরা চলে যাব, কিছুদিন পরে দেখা যাবে আমাদের এই বডি, পুরা বডি পোকামাকড় খেয়ে শেষ করে ফেলেছে। কি বলেন? অথচ এই বডি নিয়ে আমরা দাম্ভিকতা দেখাই, অহংকারে দেখাই, অহংকার করি। কিসের অত অহংকার? যার মরে গেলে তার শরীরের কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে বলেন? থাকবে না। অথচ আমরা এই দুনিয়াতে এসে আল্লাহ তাআলা আমাদের কত দুর্বল করে বানিয়েছেন, দুনিয়াতে এসে আমরা কত বড়াই করি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। এই কথাটাও রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন, আমি অহংকারী দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করি না। দাম্ভিক যে ব্যক্তি দুনিয়াতে গর্ব করে চলে, অহংকার করে চলে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি পছন্দ করি না। দুনিয়াতেও লাঞ্ছিত করব, আখিরাতেও দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবর জগতে আসবে, আমি তাকে কবর জগতেও লাঞ্ছিত করব বলি না। আউযু বিল্লাহ। এই আয়াতের সামঞ্জস্য, এই আয়াতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস এসেছে। হাদিসের কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 5119 নম্বর হাদিসের বর্ণনা, 5119 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বিনয় হয়, নম্র হয়, মাথা নিচু করে চলাচল করে, দাম্ভিকতা না দেখায়, আল্লাহ রব্বুল আলামিন রসুলের মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, রফাআহুল্লাহ, তুমি দুনিয়াতে বিনয় হয়ে চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তোমার মাথা উঁচু করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই বলেন? আছে। আমরা হার হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা দুনিয়াতে চলার পথে গুনাহের মাধ্যমে, অপরাধের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন রবের রহমত হতে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। রব এত দয়ালু, এত দয়ালু। কখনো যদি মানুষ নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে থাকে, অপরাধ করে থাকে, রবের দরবারে আসার সাথে সাথে, তওবা করার সাথে সাথে রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন রবের রহমত হতে নিরাশ হওয়ার কোনোই দরকার নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, রবের দরবারে ফিরে আসুক, আমার কাছে ইস্তেগফার করুক, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে চলার পথে যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়, সাথে সাথে রবের দরবারে এসে আমাদের কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। দেখেন, আমাদের এখানে অনেক মানুষ রয়েছে, এই যে গত জুমায় শুক্রবারে জুমার নামাজটা পড়ে গেছে, আজকে আবার জুমার নামাজ পড়তে আসছে। এই যে একটা সপ্তাহ রবের সাথে কোনো সম্পর্ক নাই, এটা কি নফসের উপর জুলুম না বলেন? আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার কথা, আল্লাহ তাআলা বলছেন সৎ কাজের আদেশ করার কথা, আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের কথা, কিন্তু এই একটা সপ্তাহ গেছে আর রবের সাথে কোনো সম্পর্ক নাই, এটা কি নফসের উপর জুলুম না বলেন? তাহলে আমার যখনই অপরাধ হয়ে যাবে, নফসের উপরে জুলুম হয়ে যাবে, সাথে সাথে রবের দরবারে এসে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। যদি আমি রবের কাছে তওবা ইস্তেগফার করি, তখনই না আল্লাহ তাআলা আমার জন্য এই সুসংবাদ রেখেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে বান্দাদেরকে আরো স্পষ্ট করে, ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন,
ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। রব্বুল আলামিন বান্দাদের প্রতি কত দয়ালু, বান্দাকে সব সময় সদা সর্বদা চায় বান্দা কিভাবে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠে আসুক। রব্বুল আলামিন এই কথাটাই যেন বান্দাদেরকে বোঝাইতে চাচ্ছেন। রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, বান্দা কখনো যদি অপরাধ করে ফেলো, কখনো যদি অন্যায় করে ফেলো, আও ইয়াযলিম নাফসাহু, কখনো যদি নফসের উপরে জুলুম করে ফেলো, আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, অন্যায় করেছো, অপরাধ করেছো, এরপরে তোমার বুঝ আসছে হায় আমি কি করলাম, রব্বুল আলামিন আমাকে তো এই পথে যাইতে নিষেধ করেছেন, আমাকে তো এই পথে যাইতে বলেছেন, আমি ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার বুঝে আসছে, রব্বুল আলামিনের দরবারে সাথে সাথে এসে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সাথে সাথে রবের দরবারে ইস্তিগফার করেছি, তওবা করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, তওবা করেছো, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন তওবা করে, মুমিন বান্দার দিলে যখন একটি গুনাহ হয়ে যায়, মুমিন বান্দা ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকে পাহাড় পরিমাণ মনে করে। মুমিন বান্দা যখন একটা গুনাহ করে ফেলে তখন তার অস্থিরতা ভিতরে পেরেশানি কাজ করে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস এসেছে, হাদিসের কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2351 নম্বর হাদিসের বর্ণনা, এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 6308 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। রাসূল বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা আই বিয়াদিহি ফাযাব্বাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দার কখনো যদি একটাই গুনাহ হয়ে যায়, তার এই একটি ছোট্ট গুনাহকে সে পাহাড়ের মতো মনে করে, কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, সে মনে করে আমার এই গুনাহটা মাথার উপরে পাহাড় পরিমাণ বোঝার মতো হয়ে দাঁড়িয়ে আছে, না জানি কখন এই গুনাহটা আমার উপরে পড়ে আমি পিষ্ট হয়ে যাই। সদা সর্বদা এই আকাঙ্ক্ষায় থাকে, এই ভয়ে থাকে, ইয়াখাফু আন ইয়াকা আলাই, না জানি কখন আমার উপরে এই গুনার শাস্তি আমার উপরে এসে যায়। আর ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর পাপাচার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি একটা গুনাহকে সে একটা মাছির মতো মনে করে। কিসের মতো বলেন? মাছির মতো। যে মাছিটা তার নাকের উপরে পড়লো, ফাকালা বিহি হাকাযা বিহি ফাকালা বিহি হাকাযা আই বিয়াদিহি ফাযাব্বাহু আনহু, সে কি করলো? এই মাছিটাকে হাত দ্বারা তাড়িয়ে দিল। হাত দিয়ে তাড়িয়ে, একটা মাছি তাড়িয়ে দেওয়া এটা কি খুব কঠিন কাজ বলেন? কোনো কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। ঠিক তদ্রূপভাবে পাপাচার ব্যক্তি, ফাজির ব্যক্তি একটা গুনাহকে এমন হালকা মনে করে, কিছু এটা সামথিং বিষয়, একটা সামথিং বিষয়, গুনাহকে গুনাহই মনে করে না। কিন্তু একজন মুমিন ব্যক্তি একটা ছোট্ট গুনাহকে সে পাহাড়ের মতো মনে করে, না জানি কখন এই গুনাহর কারণে আমার উপর শাস্তি চলে আসে। তো এই মুমিন বান্দা যখন, এই হাদিসের শেষাংশে একটা ঘটনা আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে ঘটনা শোনাচ্ছেন। তিনি বলেন মুমিন বান্দা যখন রবের দরবারে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হন যেমন খুশি হয় ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মরুভূমির ভিতরে সফর করতেছে। এক ব্যক্তি মরুভূমির ভিতরে সফর করতেছে, সফরের আসবাবপত্র নিয়ে, বাহন নিয়ে। আগের যুগে তো এত হেলিকপ্টার যানবাহন ছিল না, উট, ঘোড়া, গাধা, কি বলেন, এগুলোতে মানুষ সফর করত। এক ব্যক্তি তার যানবাহনের উপরে কিছু আসবাবপত্র, খাবার সামানা নিয়ে মরুভূমির পথে সফর করতেছে। সফর করতে 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 এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে অনেক অদূরে একটা গাছ দেখতে পেল। গাছের সামনে গিয়ে, গাছের পাশে গিয়ে তার বাহনটা গাছের সাথে বেঁধে, গাছের সাথে হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিতে নিতে তার দুচক্ষু বন্ধ হয়ে গিয়েছে, ঘুম চলে আসছে। ঘুম থেকে হঠাৎ জাগনা পেয়ে দেখে তার গাছের সাথে যে বাহনটা বেঁধে রাখছিল সেই বাহনটা আর নাই।
সে এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে যখন তার বাহনটা পেল না, অস্থির হয়ে গেল, হতাশ হয়ে গেল। এক পর্যায়ে নিরাশ হয়ে সে আবার ওই গাছের তলে এসে, গাছের কাছে এসে আবার হেলান দিয়ে বসে আছে। বসে চিন্তা করতেছে কি করবে, উপায় পাচ্ছে না। চিন্তা করতে করতে আবার সে তার চোখে ঘুম চলে আসছে। ঘুম থেকে হঠাৎ জাগ্রত হওয়ার পরে, আবার যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে দেখে তার বাহনটা যেভাবে সে বাধা রাখছিল, আবার তার বাহনটা আসবাবপত্র, সামানাপত্র নিয়ে আবার তার সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হারানো বস্তু পাওয়ার পরে যেমন খুশি হয়, ওই ব্যক্তি হারানো বস্তু পাওয়ার পরে খুশি হয়েছে কিনা বলেন? খুশি হয়েছে কিনা? খুশি হয়েছে। কি পরিমাণ খুশি হয়েছে এটা বলার অবকাশ রাখে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা কখনো যদি গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, সাথে সাথে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার উপরে কি হয়ে যায়? বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি কি বড়ই দয়া। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া না থাকতো তাহলে আমরা আজ ধ্বংস হয়ে যেতাম। আমরা কি হয়ে যেতাম বলেন? ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ তাআলার কেমন দয়া! আল্লাহ তাআলার দরবারে যদি আমরা তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হন না। আল্লাহ রব্বুল আলামিন বোনাস হিসেবে আরও অনেক কিছু দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বোনাস যে দেন, এই কথাটাও কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তওবা করো। তওবা করার পরে ওয়া আমিলা আমালান সালিহা, তুমি নেক আমল চালু রাখো, নেক আমল চালু রাখো, আর বন্ধ করো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা ইস্তিগফার করার কারণে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে, তোমার এই যে ফাঁকা জায়গাটা হয়েছে, গুনাহ করার পরে গুনাহ করেছি, অপরাধ করেছি, তওবা করেছি, আল্লাহ রব্বুল আলামিন তওবা করার কারণে গুনাহগুলো পরিষ্কার করে দিয়েছেন কিনা বলেন? দিয়েছে। এখন এই যে ফাঁকা জায়গা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, তোমার এই ফাঁকা জায়গাটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু গুনাহগুলো মুছে দিয়ে ক্ষান্ত হন না, আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহের জায়গাটা বান্দার নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ।